হেই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক ফয়েজ আহমেদ টিভি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফয়েজ আহমেদ টিভি। আজকে আমি আপনাদের মাঝে দুবার একটা আপডেট দিব। এই আপডেটটা খুবই দুঃখজনক, যে আপডেটটা আসলে আমাদের বাংলাদেশের জন্য সকল শ্রমজীবী, সকল পেশাজীবী, সকল বিজনেসম্যান যাদের কপালে কুড়ার মালছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আজকে কেন দুবার ভিসা বন্ধ হয়েছে, এটার মূল কারণটা কি, এবং কেন দুবার ভিসা আগামীতে বন্ধ হতে যাচ্ছে, এবং দুবার ভিসা কখন খুলতে পারে, এবং ভবিষ্যতে কি খুলতে পারে। ভবিষ্যতে যে আমাদের দেশের যে সকল যে শ্রমজীবী, লেবার, দক্ষজীবী, চাকরিজীবী, তারপর পেশাজীবী সকল মানুষরা তারা কি ভবিষ্যতে দুবাই যেতে পারবে কিনা। জুন মাসে যে আমাদের একটা প্রত্যাশা দিয়েছে যে দুবাই জুনের মাঝারিতে দুবাই ভিসা খুলবে, তো এই প্রত্যাশা রেখে আজকে যে দীর্ঘদিন ধরে আমাদের দুবার ভিসা বন্ধ হয়েছে, এটার মূল কারণটা কি আমি আপনাদের মধ্যে শেয়ার করব। আচ্ছা, সম্প্রতি বাংলাদেশের থেকে দুবাই ভিসা বন্ধ হয়েছে, কিন্তু এটা কেন হঠাৎ ভিসাটা বন্ধ হয়েছে, এই সিদ্ধান্তটা কিন্তু আমরা এখনো ভালোভাবে ফুললি আমরা জানতে পারি না। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে ফুল একটা সঠিক একটা ধারণা দিব, সঠিক একটা ইনফরমেশন দিব, যে ইনফরমেশন জানলে আপনি নিজেই আপনি মানে অবাক হয়ে যাবেন যে আমরা বাংলাদেশের মানুষ কত নিম্ন জাতি। বাংলাদেশের মানুষ মানে আমরা একটা দেশের জন্য আমরা কতটুকু কাজ করি, একটা দেশের যে ভিসা বন্ধ করে যে এটা কিসের জন্য এবং কি কারণে, এবং ভবিষ্যতের জন্য কি আবারও কি বন্ধ হতে যাচ্ছে, বা ভবিষ্যতে কি আমাদের ভিসা কি আবার কি খুলবে কিনা, এটা আমি আপনাদের মাঝে একটু ক্লিয়ার করে দিব। আচ্ছা, প্রথম হচ্ছে যে ভিসা বন্ধ হওয়ার কারণটা কি, এটা কিসের জন্য আমাদের জন্য বাংলাদেশের দুবার ভিসাটা বন্ধ হয়েছে। আচ্ছা, এক নম্বর হচ্ছে যে ভিসা অপব্যবহার এবং অবৈধ কাগজপত্র, এবং বাংলাদেশের উপর স্থাপনা কমে গেছে। মানে অবৈধ কাগজপত্র তৈরি করে কিন্তু অনেকে ডুবাই গেছে, ঠিক আছে। অনেকে আবার গিয়েছে নির্দিষ্ট না করে অনেক কাজ সংযুক্ত করা হয়েছে, যে ওভারস্টেজ করা হয়েছে, যে একটা কাজ আপনার জানেন এই কাজে আপনি বিদেশে গেছেন, কিন্তু এই কাজ না করে আপনি অন্য কাজ করতেছেন। আচ্ছা, আবার কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা জালিয়াতি করে বড় ধরনের একটি, এটা একটা কারণ হতে পারে যে ট্রাভেল এজেন্সি কি করে, আপনি ধরুন সাপোজ মাস্টার্স পাস না, ধরুন আপনি একজন ডাক্তার না, কিন্তু আপনি একজন শ্রমিক, আপনি একজন লেবার, আপনি একজন মানে আনস্কিল একজন পার্সন, কিন্তু আপনাকে ডকুমেন্ট করে আপনার সার্টিফিকেট করে আপনাকে দেখিয়ে দিছে যে আপনি একজন পেশাজীবী ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি একজন বড় বিজনেসম্যান। এই ধরনের ডকুমেন্ট, ফেক ডকুমেন্ট করে এজেন্সিরা এগুলো কাজ করে দিয়েছে। তার জন্য কিন্তু ভিসা বন্ধ হওয়ার একটা রিজন। আচ্ছা, আমিরাত সরকার নতুন নীতির মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করেছে এবং এগুলো অবজারভেশন করেছে যে এগুলো কিসের জন্য বাংলাদেশের মানুষরা করতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কূটনীতিক প্রভাব। কূটনীতিক প্রভাবটা বলতে কি বুঝেন, যে বাংলাদেশে আমিরাতের মধ্যে যেটা আলোচনার মধ্যে একটা কথা হয়েছে যে কূটনীতিক প্রভাব যদি বাংলাদেশে এবং আরব আমিরাতের মধ্যে যদি সম্পর্ক যদি ভালো না হয়, তাদের মধ্যে কিন্তু এফেক্ট পড়লে কিন্তু বিচার বন্ধ হওয়ার প্রবণতাটা বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, ওই তো কিছু বা দিনের জন্য ভিসা বন্ধ হয়ে যেতে পারে, এটা কিন্তু সামরিকের জন্য। আচ্ছা, ভবিষ্যতের জন্য কি আমাদের মানে সংযুক্ত আরব আমিরাত কি ভিসা খুলবে, যেটা আমরা বলতে চাচ্ছি যে জুনে, যেহেতু এখন জুনের আজকে কত তারিখ, আজকে জুনের 2 তারিখ, ঠিক আছে। যে জুনের মাঝারিতে যে আমাদের ভিসা খুলবে, জুনের লাস্ট মোমেন্টে যে আমাদের ভিসা খুলবে, এটা কি সত্যি কিনা, ঠিক আছে। তো এই জিনিসটা আমি একটু, যে ভবিষ্যতের জন্য আমাদের দুবাই যে ভিসাটা এটা কি হবে কিনা, যে জানুয়ারি মাঝারিতে যে আমাদের যে বলছে যে দুবাই ভিসা চালু হতে যাচ্ছে, এটা আমরা সকলেই যে নিউজ মিডিয়ার মাধ্যমে বা কূটনীতি সম্পর্কের মাধ্যমে বা অনেক ভিডিওর মাধ্যমে আমরা এগুলো শুনেছি। তো প্রকৃততে কি এটা কি ভিসা কি ভবিষ্যতে কি আমরা করতে চাচ্ছি কিনা। আচ্ছা, একটা আলোচনার মাধ্যমে একটা এই সমস্যাটার সমাধান হতে পারে। আচ্ছা, বাংলাদেশ সরকার এই যে ইউএ এবং দূতাবাস ইতিমধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু তারা কিন্তু শক্তভাবে কাজ করতেছে, যে বাংলাদেশের ভিসাটা যাতে খুলে দেওয়া হয়, যাতে ভিসার দুয়ার যাতে সকল শ্রমজীবী, পেশাজীবী, দক্ষজীবী, চাকরিজীবী এবং স্টুডেন্টরা যাতে সবাই যাতে দুবার ভিসা পেতে পারে, এই জিনিসটা কিন্তু তারা কূটনৈতিকভাবে একটা আলোচনা করতেছে। আচ্ছা, আপনি যদি বিদেশ যেতে চান, ঠিক আছে, আপনি যদি বিদেশ যেতে চান, তাহলে অবশ্যই আপনার যাচাই করবেন যে সতর্কভাবে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে নির্বাচন করবেন। যদি ভিডিও যদি আপনি মনে করেন যে আপনার জন্য যে এজেন্সিতে আপনার জন্য পারফেক্ট, ওই এজেন্সিতে আপনার জন্য ওরা কাজ করবে, ওরা অথেন্টিক, ওরা কোনো ধরনের ফেক বা কোনো দালাল ভাবে, তারা কিন্তু সঠিকভাবে অথেন্টিক ভাবে কাজ করবে, তবে আপনি এই জিনিসটা কিন্তু আপনি কাজ করতে পারেন। তবে আমি পরিশেষে একটা কথা বলবো যে আজকে যে দুবার ভিসাটা বন্ধ হয়েছে, এটা কিন্তু আমাদের নিজেদের জন্য, আমরা নিজেদের জন্য আমরা নিজেরা কিন্তু এই ক্ষতিটা করেছি। আচ্ছা, আচ্ছা, প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথম অনেক বাংলাদেশি ভুয়া তথ্য দিয়ে ভিসা দুবাই গিয়ে অবৈধভাবে কাজ করেছে। আচ্ছা, কেউ কেউ একবার ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে একবার মানে অবৈধভাবে কাজও করছে, ঠিক আছে। দ্বিতীয়ত কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা জাল কাগজপত্র বানিয়ে ভিসা আবেদন করছে, এবং যার ফলে ইউএ সরকার এটা কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত বাংলাদেশে
কর্মীদের নিয়ে ক্ষেত্রে কিছু নিয়ম ভঙ্গ করেছে, যেটা শ্রমিক আইনের লঙ্ঘনে এটাও কিন্তু পড়ে। এর ফলে ইউ সরকার ভিসা বন্ধ আর আপাতত স্থগিত করেছে। এই কতগুলো কারণের জন্য কিন্তু আজকে আমাদের দুবার ভিসার বন্ধ হয়েছে। এগুলো কিন্তু আছে বাংলাদেশ সরকার যদি আর আমিরাতের সরকার ইতিমধ্যে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছে। এদের মধ্যে তিনি বলেছে যে নতুন ভিসা পলিসি কিন্তু ধীরে ধীরে কিছুটা মানে কঠোর সতর্ক সাপেক্ষে কিন্তু তারা কিন্তু ভিসা দিবে। যেমন উচ্চশিক্ষার জন্য অভিজ্ঞতা প্রমাণ সহ তারা ভিসা দিবে, এবং নিজস্ব কোম্পানি স্পন্সর মাধ্যমে ভিসা দিবে, এবং কঠোর আহ মানে অ্যানালাইজ করার পর কিন্তু ওয়ার্ক পারমিট তারা সিস্টেমেটিক ভাবে তারা কিন্তু ভিসা দিবে, ঠিক আছে। তবে আমি একটা কথা বলবো, আপনি যদি দুবাই যেতে চান তাহলে এখনই সতর্ক হন, ঠিক আছে। শুধু ভেরিফাইড ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি কিন্তু আবেদন করবেন, এবং নিয়ম মেনে ভিসা নিলে ভবিষ্যতে আপনার কোনো এই ধরনের সমস্যা হবে না। আচ্ছা, এই কথাগুলো এই যে প্রত্যেকটা কারণ যে বাংলাদেশের জন্য বা ভবিষ্যতের জন্য যে ভিসা প্রক্রিয়া, দুবার যে ভিসা প্রক্রিয়া গুলো কিন্তু অনেক কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। তারা কিন্তু যাদের ভিসা দিবে তারা কিন্তু ভেরিফাই করে অ্যানালাইজ করে তারা কিন্তু অনেক কাগজপত্র জরিপ করার পর আপনাকে ভিসা দিবে। কিন্তু আগের মতো কিন্তু ভিসা এতটা মানে এতটা সহজ হবে না, অনেক কঠিন হবে। আপনার যদি দক্ষ এবং শিক্ষা বা মানে স্কিলফুল এবং মানে চাকরিজীবী এবং আপনার যদি এডুকেটেড থাকে, আপনার যদি মানে মানে রিয়েল ডকুমেন্ট থাকে, আপনি কিন্তু ভিসা পাওয়ার আপনার অগ্রাধিকার লাভ করবেন। তবে পরিশেষে আমি একটা কথা বলবো, আপনারা ধৈর্য ধরুন, যেহেতু জুনের মধ্যে ভিসা পাওয়ার বা ভিসা দেওয়ার খুলে দেওয়ার একটা পসিবিলিটি আছে, তো এই জন্য আমি বলবো আপনারা ধৈর্য ধরে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসতেছে, সবাই যেতে দুবার যেতে পারে। তবে আপনারা এখন থেকে আপনার প্রিপারেশনে আপনার কাগজপত্রগুলো সবকিছু অথেন্টিক করে নেন, আপনার পাসপোর্টটা আগ থেকে দেখে নেন, চেক করে নেন, সবকিছু অ্যানালাইজ করে কোনো দালালের কথা বা কারো কথা কোনো কথা কান না শুনে আপনার ভবিষ্যৎ আপনি নিজে করুন, আপনার দক্ষতা আপনি নিজেকে দ্বার খুলে দেবে ইনশাল্লাহ। পরিশেষ সবার জন্য দোয়া ও শুভকামনা রাখি। হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট করে শেয়ার করে পরবর্তী কি ভিডিও আসছে আপনার দেখার জন্য আপনার ভিডিওটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।